যে যত টাকাওয়ালা তার লোভ তত বড়, যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। বুঝেননি? কিচ্ছু বুঝেন না, না দুনিয়া বুঝেন না আখিরাত বুঝেন। এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উড়াইতে। কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা করলো, হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল। এবার আলেম ডাইকে আনছে, উলামায়ে কেরাম আইসা দোয়া পড়লো, ধোঁয়াটা কমলো। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। 2013 সালে আমি হজে গেছি, তার আগের সাল কত? 2012 সালে আমার ওস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো। হুজুর হজের থেকে আইসা 13 সালে বললেন, ও বাবা, আমাদের কাফেলায় যখন হজে গেলাম, ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওয়ানা। এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম। ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, এহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই বড় লোকটা কিছুই পড়ে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহে গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাফন খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাফন রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম, সীমানার মধ্যে। বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটা আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়া আবার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায়া যায়। এবার সবাই দৌড়া কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয়, কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না। মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে, নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায়, একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না। হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো। কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায়, অন্যায় করবি কত, একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও, মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। এরে নবীর উম্মত, কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা, কুমিল্লা এলাকায় বাড়ি, গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা, গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে খবর নিলাম? আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের, কয়তলা বললাম, 14 তলা বিল্ডিং এর 11তম তালায় তারা আগুন লাগছে। 11তম তালায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়া গেল। পত্রিকায় আসছিল। আমি গোপনে খবর নিলাম, বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তালায় আগুন লাগছে, 11তম তালা পুড়িয়া মানুষ শেষ, 14 তালার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয়নি। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল, হুজুর এটি বলা যাবে না। রাত্র 1টায় 11তম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল। এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল।
11তম তালায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা, কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরে মরবি, দোয়া করুম। নিমক হারাম, আল্লাহর দুশ্মন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির অভাব নাই, ভাড়াটিয়ারা পানি পায় না। বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই, গ্যাস দুমদাম চলে, ভাড়াটিয়া পায় না। আরে আমি তো দেশেই গজব লাগছে, নাই 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 নাই, কি নাই কি নাই। এক সময় দেখবেন আমনেরাও নাই, নাই নাই এর স্লোগান, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শান্তি নাই শান্তি নাই, মরণের উপরে মরণ, মরণের উপরে মরণ। এক সময় দেখবেন আমরা কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এগুলো কিন্তু কারে দোষ দিবেন? সরকারের। এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায়, ইচ্ছা রকম ফিডাইতে যদি পারতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই। সরকারের দোষ দাও কেন? তুই আকাম কম করনি, তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন? তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায়। নাবালেগ সন্তান, কোনো গুনাহ আছে? এরপরও নাবালেগ সন্তানের ব্রেন সমস্যা কেন, কিডনি সমস্যা কেন, হার্ট সমস্যা কেন, এরপরে নিউমোনিয়া কেন, এত অসুবিধা কেন? সন্তানের অপরাধ আছে? বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে, মা ভুগতেছে, ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জমিনে আর পানিতে যত গজব দেখো, তোদের হাতের কামাই করা গুনার ফসল। এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছ, ওই সন্তানের রক্ত ছিল পিওর, তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা। লেখা নাও, আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয়। যারা সন্তানের হারাম খাওয়াও, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, মা বাবার খেদমত করবে না। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস। ঢাকা বাড্ডা থানা, বাড্ডা চিনেন না? বাড্ডা এই ব্রিজের ওপার না, ব্রিজের ওপার বলে। বাড্ডা থানায় কয়েক মাস আগে, এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না, কয়েক মাস আগে বাবায় মারা গেল, দুইটা বড় বড় আজদাহা ছেলেরাইগা। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা লাশ দাফনের কেউ নাই। সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? এই জন্য আম্মা জানদের বলবো, আসেনি মায়েরা? হ্যাঁ, এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করেছেন, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি এতটুকু, বেয়াদব বানাবেন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আম্মা জান বলতে পারেন, হুজুর আমি মার দোষ কি?
সন্তান তো উল্টা পাল্টা পথে চলে, আমি মাকে তো মানে না, আমি মায়ের খেদমত করে না। আম্মা জান ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা। আব্বাকে বলে না কেন? সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায়, এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি। আম্মা জান মদিনার নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দাশীলা নারী, নেককারিনী মহিলা। গাছ ভালো তো ফল ভালো, একটা স্বামী নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, গুনার কাজ করে, একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ। কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী উল্টা পাল্টা, এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জান, আর একটা কথা মনে রাখেন, আব্বা আম্মারা সবাই, আপনি দুনিয়াতে জীবনে যত আকাম করছেন এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে, তওবা যদি না করেন, তাই সন্তানের ভিতরে অটোমেটিক ওই চরিত্র ঢুকে যাবে। এটা মনে রাখেন আব্বা আম্মারা। এক বাবায় সন্তান বড় হয়েছে, মনে করেন 4-5 বছর, বাচ্চা ধরেন, এটারে নিয়ে হাত ধরে গেছে কোনাপাড়া ফলের দোকানে। কোথায়? বাচ্চায় যাইয়া হাত দিয়া ফল ধইরা কাম মুখে নিয়ে নিস। বাবার ইজ্জতটা নষ্ট হইল না? বাবায় কেনাকাটি বাদ দিয়া ক্ষমা চাইয়া দোকানওয়ালার কাছে, ভাই মাপ চাই, চলেন পরে আসবো। সন্তানের নিয়ে বাড়ি গেছে, এবার ডাকছে, ম্যাডাম রে দিগায়। আমার জীবনে কোনো দিন আমি কারো হক নষ্ট করি নাই, আমার বিশ্বাস 100। কারো জিনিস আমি না জিগাইয়া ধরি নাই, নষ্ট করি নাই। আমার সন্তান আজকে ফলের দোকানে গিয়া না জিগাইয়া ফল দইরা মুখে দিল কেন? কিতাবের ঘটনা। স্ত্রী রে কয়, তুমি হিসাব করে বাইর করো, তুমি আকামটা করছো নি জীবনে? স্ত্রী কয়, না আমিও করি নাই। না তুই নাইলে আমি করছি, নাইলে শিশু বাচ্চাই অন্যায় করবে না। খুঁজতে 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 পাওয়া গেল, হ্যাঁ মা। মা একদিন বাবার ঘরে থাকতে পাশের বাড়ির গাছের ফল ছিঁড়ছিল, ফল ছিঁড়ে খাইছিল। মনে পড়ছে, এই অবস্থাটা সন্তানের মধ্যে ঢুকে গেছে। কোন মোনাজাতে কাম হইব না, নিজের আদর্শকে সুন্দর করা দরকার। এই যে এতক্ষণ বয়ান শুনাইলাম, কি বুঝলেন? যে আমরা সব হুজুরেরা জান্নাতি আর আপনারা জাহান্নামী। কি এতক্ষণ বয়ান কইরা কি বুঝাইলাম? যে ভাগরি ভরা লাগবে, টুপি ভরা লাগবে, দাড়ি লম্বা করা লাগবে, 24 ঘন্টা তসবিহ রাখা লাগবে, নাইলে জান্নাত নাই। এইটা বুঝাইছি। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ধন্যবাদ, কাম করবেন রসুলের হুকুম মতো 5 বেলার নামাজ। এরপরে উদাহরণ দিলাম আপনার পাশের জাতিকে, আমার হুজুর না, আপনার সাথের বন্ধু নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ঘরের মধ্যে বহু নারী এখনো আছে যারা 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। নাই এরকম নারী এই এলাকায় নাই? এরা কিন্তু কোনো আল্লাহওয়ালার বউ না। স্বামী নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী 5 ওয়াক্ত নামাজি, নফল রোজা রাখে, আর স্বামী বেচারা ফরজও রাখে না। এই জন্য আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জান্নাতে। 1 নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। মাত্র 2টা, ঈমানও আছে, আমলও করতেছেন, জান্নাত রেডি না আরো 2টা বাকি? অন্যকে দাওয়াত দেও, যারা মানে না তাদেরকে অন্যায় করলে বাধা প্রদান করো। নিজে গান শুনি না এতটুকু হবে না, যারা গান শুনে গান বন্ধ করো। সন্তান গানের তার কানে লাগাইয়া ঘুমায়,
আজরাইল আইসা যদি দেখে তোর গানে কানের মধ্যে হিন্দি গানের তাল লাগানো, কেমন ফিডা শুরু হয়ে যাবে মরার সময়। এই জান কবজের সময় কিন্তু ফিডাফিডি, সোজা পাও বাঁকা হয়ে যায় গুনার কারণে। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কই আমি বড় বক্তা, তুমি শ্রোতা, তুমি বড় ডাক্তার, আমি রুগী। এই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত ঠিক আছে। আজরাইল আইসা যখন টান দিবে, সাদা কাফনে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি বন্ধ। আমার কাফনে কি লেখা থাকবে? বড় হুজুরের লাশ। কি কে ধনী, কে গরিব, কে ইঞ্জিনিয়ার, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সব লাশ সমান। কাফন তিনটা, ডাক্তারের কাফনটা একটু কালার আলাদা, রিক্সা ড্রাইভারের কাফনের কালার যেমন, কোটিপতির কাফনের কালারও তেমন। তার কবরটা যেই পরিমাণ, ধনী লোকের কবরও সেই পরিমাণ। ধনী মানুষের টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও কেউ দিবে না। তিনটা তিনটা তিনটা, কথা ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? এইবার কবরে শোয়াইয়া যখন চলে যাবেন, আমার এখন কবরে ডানে বামে সামনে পেছনে মাটি, কেউ নাই, আমি এখন একা। ওই কবরে এখন আমার কেউ নাই। কই মা, কই টাকা, কই বাড়ি? যমুনা গ্রুপের মালিক গেল কই? কই গেল যমুনার মালিক? কোটি কোটি টাকা দিয়ে কয় ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমারে করোনার থেকে বাঁচায় দাও। করোনায় বাঁচাইতে পারে নাই, আজ যমুনার টাকা পয়সার অভাব নাই, মালিকটা খালি হাতে কবরে চলে গেল। কিসের বাহাদুরি করো রে বাবা? আল্লাহর কাছে মাথা নত করো, তওবা করো। আল্লাহ, আমি ব্যবসা করি, চাকরি করি, লেখাপড়া করি, তাতে সমস্যা নাই, কিন্তু নামাজ আজকে থেকে আর বাদ দেওয়া যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা বলবো না, কাউকে গালি দিব না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, নবীর তরিকায় চলব, সুন্নত অনুযায়ী আমল করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে যাব না, 1 বেলার নামাজও বন্ধ করব না। তওবা করার যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, সামনে 1 বেলার নামাজও বন্ধ রাখবো না, আর কোনোদিন অন্যের হক নষ্ট করব না, গীবত শিকায়াত মিথ্যা গালাগালি করে জবানটাকে নাপাক করব না, মা বাবার সাথে বেয়াদবি করিয়া অন্যায় করিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত থাকলে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে।
আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন। সেই পবিত্র জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনার কারণে নাপাক করে ফেলেছি। এই ময়দানের কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার আব্বা আম্মা ভাই বোন আমার সন্তান আমার স্ত্রী জানে না জীবনে কত অন্যায় করেছি। ও আল্লাহ আপনি জানেন, গুনাহ করিয়া হাতটারে নাপাক বানাইয়া ফেলাইছি। গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। এই জবানের দ্বারা কত গীবত, কত গালাগালি, কত মিথ্যা বলিয়া নাপাক করেছি। হাতের দ্বারা কত জুলুম করিয়া নাপাক করেছি। অন্তরের মধ্যে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ আপনি তো একদিনও গুনার কারণে যুবক বাবারা মোবাইল থেকে দূরে সরাইয়া নিজেকে সুন্দর আদর্শওয়ালা বানাও। গোটা দুনিয়া তোমার দিকে তাকায় আছে কিছু পাওয়ার জন্য। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায় দেয়। আপনারা শুরুতে বলছিলেন যে শেষ দোয়া পর্যন্ত থাকবেন, ওই কথা ঠিক আছে তো? ইনশাআল্লাহ উঠা বসা করবেন না তো? আর কইরা কি করবেন? ঘুমাবেন? বাঙালি রাতে ঘুমায় না, রাতে মোবাইলের হক আদায় করে। বাঙালি এখন ঘুমের টাইম বানাইছে সকালে, ঠিক না? অতএব বাইরে গিয়া গুনাহ হবে। ওলামায়ে কেরামের কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল আলোচনা শুনতে থাকেন, শেষ দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, তো আল্লাহরে কেমনে চিনবা? রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায়া থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি। জোরে বলেন, আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি? কন্যা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত, অপরদিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি, গীবত হইলেও সওয়াব। গীবত হইলেও কি হবে? সওয়াব। দলিল লাগবে না? দলিল তোমারে কোন হুজুরে বুঝাইছে যে দলিল ছাড়া মানবা না? আউযুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরে আছে না? নাও দলিল নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এই সূরাটার তরজমা পড়ো। কয় কেনার টাকা নাই, মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও, বাংলা কোরআন লেখা সার্চ দিবা, কোরআন শরীফ চলে আসবে। টাচ করো, ডাউনলোড করে নাও। এরপরে
শেষের দিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সূরা হুমাজাটারে বের করো, এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো। ওই সূরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান চুরি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা গীবত হলেও সওয়াব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ কয় নিজের দিকে নজর করো, দেখবা রবের পরিচয় চলে আসবে। তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ, ভালো করে নজর করেন। তৈলের ফ্যাক্টরি আছে, লবণের ফ্যাক্টরি আছে, দোনোটা আলাদা। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না। রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। আর আমার মালিকের চিন্তা করো, আমার আল্লাহ কেমন রব। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক 5টা সন্তান আমার আম্মাজানকে দান করলেন। আম্মাজানের একই গর্ভের সন্তান, নজর করিয়া দেখ, একই গর্ভের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই, আছে? রবেরে ভালো কইরা চিনোরে বাবা। একই মায়ের সন্তান, 5টা সন্তান, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, চেহারার সাথে মিল নাই, আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই। ও আল্লাহর বান্দা, আবার তাকায় দেখো, একই মায়ের সন্তান, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান বড় ভালো, একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম, কানে শুনে না, জবান দিয়ে কথা বলতে পারে না, প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ, এগুলো কে করে? কেউ করে না। সব ক্ষমতার পেছনে আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর পরিচয়টা নাও। আবার একজনে কথা বলে ভাল লাগে না, আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া, আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া। চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলেন, তিনিও কণ্ঠ দিয়া দিলেন, কিন্তু মানুষ কয় 2 মিনিটের বেশি দিবেন না। আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম, আমিও কণ্ঠ দিয়া কথা বলি। আর এক হুজুর বয়ান করতেছেন, বলে হুজুর বয়ান কম হয়ে গেল, গড়ি দইরে দেখি 1.5 ঘন্টা সময় নাই। এরপর মানুষকে আরো 1 ঘন্টা করেন। এই কুদরত কোনো বান্দার না, কোনো বক্তার না, সব আমার আল্লাহ। কার কার? ওই আল্লাহকে চিনো। কেমন তোমার আমার রব? ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়। একটুনি রবের কথা শুনতে পারি, রবের কুদরতের ঘ্রাণটা নাকে বাইতে পারি। আল্লাহ কয় বান্দা নিজেরে নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম, এত বিশাল আসমান বানাইছি, 7টা মহাশূন্য, 7টা, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্ব, এক একটা মহাশূন্য 500 বছরের মতো দূরত্ব। এত বিশাল আসমান 7টা আমি বানাইলাম। এই যে প্যান্ডেলটা বানায় রাখছে, কত বাঁশ লাগানো, পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাঁশ লাগায়। কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোনো খুঁটি আসেনি। তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন হবে। মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তোরে এমনি ছাইরে তুমি জোতার বাড়ি ছাড়া।
নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া, তোরে এমনি ছেড়ে দিল। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের বড় গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। এক বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো, নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছি। ও বান্দা, তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি। আল্লাহর পানিও লাগে না, বাতাস লাগে না, সব তোমার জন্য। কিন্তু তোমার চিন্তা করা দরকার, আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, জিনেরে বানাই নাই, মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার। আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করিয়া চলবা, আর ওলামায়ে কেরামের দোয়া নিবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান, আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান। আপনার আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, আপনার আমার কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সব এক। কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন? এত বয়ান করতে হবে কেন? আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। ওরা আমার আল্লাহকে চিনে না, কোরআন চিনে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনাকে 12টা মাস বয়ান করতে হবে কেন? হবে কেন বুঝি না। এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না, আমলের খবর নাই, নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না, ফজরেও নাই, আসরেও নাই, আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না। এই যদি হয় মুসলমানের আমল, আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না। ইমাম সাহেব সালামটা ফিরাইলেই 4 রাকাত সুন্নাত আরো আছে না পইরা বাড়ি চলে যায়। ওই 4 রাকাত না পড়লে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। ওই 2 রাকাত পইরা 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায়, কপাল পরা ছাড়া কিছুই না রে বাবা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না। স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে জাহান্নামে যাবে, তাও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদেরকে তো কোনো সময় বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও বলি না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, একজন প্রফেসর হও, দোয়া করি রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বাবা, তুমি একটু সাপোর্ট দাও, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও। আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, রাস্তায় গিয়া নাচ গান করবো। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, মনটাকে বুঝাও।
দাও। ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা? ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো? ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায়, তোমার কিছু করার থাকবে না। আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন। আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন, পানির আয়োজন করলেন। ওই আল্লাহকে চিনো না কেন? মনেরে বুঝাইও রে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন, সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল। এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ও হাফেজ সাহেব আমার সামনে কোরআন তেলাওয়াত কর, আর এক একতলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে, আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো, সুপারিশ করো। আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব 10 জন গুনাহগারের সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে 10 জন জাহান্নামীকে জান্নাত দিব। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়, সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়। এই রকম সন্তান 10টা হলেও লাভ নাই। জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে, ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের পরেও বেজার হই কারো জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে, কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না, আমার বান্দা মশার কামড় সইতে পারে না, কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুন। সহ্য করা যাবে না রে যুবক। আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও, এসি চালাইয়া ঘুমাও, গুনাহগারেরা কবরে যখন যাবে, কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জাহান্নামের আগুন হবে শাস্তির কারণ, আর যারা নেক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এত বড় দামি, যার কোনো গুনাহ নাই, সেই নবী 13টা বছর আবু জাহালকে বয়ান করলেন, কালেমা পড়াতে পারলেন না। এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে। আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে, গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ঢুকবে, মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। জীবন ভর গুনাহ করেছো,
তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক, আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না, হারাম আর কখনো ভক্ষণ করব না। আল্লাহ বলেন, বান্দা, হাজারো গুনাহ যদি করো, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব, আমি আল্লাহ নেককারদের খাতায় নামটা লেখায় দিব। ও আল্লাহর বান্দারা, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন, মা বাবার খেদমত যদি করতে না পারেন, ওলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন, আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে? অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করেন, মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমরা আর কোনোদিন আল্লাহরে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ ছাড়ব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমার হাত, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।